সিদ্ধান্ত নিয়েছেন কাদিয়ানীরা তো কাফের, তাদেরকে যারা কাফের মনে করবে না এরাও কাফের। কি স্বাভাবিক কথা না অস্বাভাবিক কথা? স্বাভাবিক কথা। অনেকে বলতে পারেন যে কাদিয়ানীরা কাফের, হুজুর আমার কি হয়েছে? দেখেন মার্শালা ফতোয়া আসছেন বিন্নুরি টাউন থেকে, দারুল উলুম করাচি থেকে, দারুল উলুম দেওবন্দ থেকে, যে একজন হিন্দুর সঙ্গে উঠা বসা, ব্যবসা বাণিজ্য সব কিছু করতে পারে, কিন্তু কাদিয়ানীদের সঙ্গে কথা বলা, উঠা বসা, তাদের জিনিস ক্রয় বিক্রয় করা, তাদের সঙ্গে লেনদেন, মুআমালাত, মুআশারাত সব কতই হারাম হারাম হারাম, কবিরা গুনাহ। একজন হিন্দুর বাজার থেকে আমরা সদাই কিনি না? কিনতে পারবেন, কাফেরের থেকেও কিনতে পারবেন, কারণ ও বলে আমি হিন্দু, আমি কাফের, কোনো ক্ষতি নাই। কিন্তু কাদিয়ানীদের থেকে এরা এত বড় মারাত্মক পটাশিয়াম সায়ানাইড, এমন জহরিলা, এমন বিষ, এটা ইমানের জন্য। এদের সঙ্গে কথা বলা, এদের জিনিস ক্রয় করা, এদের সঙ্গে উঠা বসা করা সব কিছু হারাম, কবিরা গুনাহ। তাহলে আমাদের দেশের যে নেতারা আছে, বাংলাদেশের অনেক বড় বড় অফিসাররা কিন্তু কাদিয়ানী আছে গোপনে, এরা কিন্তু প্রকাশ করে না। আমরা বলি কাদিয়ানীরা যে কাফের, এটা কোরআন হাদিসেও তো আছে। আজকে সংক্ষিপ্ত আলোচনায় আপনাদেরকে ঐতিহাসিক একটা রায়ের কথা বলি। 1947-এ ব্রিটিশ বিতাড়িত হয়েছে। 190 বছর শাসন করার পরে ব্রিটিশ খেদাও হয়েছে, ব্রিটিশ চলে গেছে। আচ্ছা, আমাদের দেশের জেলখানা, এই প্যানেল কোর্ট, কোর্ট কাচারি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যে সমস্ত আইন কানুন আছে সব ব্রিটিশের করে যাওয়া না? আমার কথা বুঝলেন না? ব্রিটিশের করে যাওয়া না, ব্রিটিশের করে যাওয়া। ব্রিটিশ থাকাকালীন 1935 সালে বাহাওয়ালপুর, মুত্তাহিদা হিন্দুস্তান, অবিভক্ত ভারতবর্ষ, 47-এ তো ভারত পৃথক হলো, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তার আগের কথা বলছি, রাষ্ট্রীয়ভাবে কোর্টের মাধ্যম দিয়ে স্বীকৃত যে কাদিয়ানীরা যে কাফের, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আর এই মামলা পরিচালনা করেছিলেন হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, নারায়ে তাকবীর। এই মুকদ্দমা হয়েছিল 1926 সালে বাহাওয়ালপুর জেলা জজ ডিস্ট্রিক্ট কোর্ট আদালতে। কাদিয়ানীরা যে কাফের, এর জন্য হযরত মাওলানা মুফতি শফি সাহেব, হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, হযরত আল্লামা আশরাফ আলী থানভী, আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী, হযরত আল্লামা সাদেক হুসাইন, হযরত আল্লামা বাটিয়ালভী, হযরত মাওলানা মোহর আলী সাহেব সহ প্রায় 250 ভারতবর্ষের সমস্ত আলেমরা মিলে এই মামলার প্রধান আইনজীবী, উকিল বানাইছিলেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা হাফিজুল হাদিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। এই মামলার প্রধান উকিলে নবী, উকিলে সাহাবা, খতমে নবুয়তের প্রধান উকিল ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। সারসংক্ষেপ কথা, 1926 সালে বাহাওয়ালপুর আদালতে এই মামলা হয়। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বার্ধক্য হয়ে গেছেন, 55 বছর মতো বয়স হয়ে গেছেন। উনার বাওয়াসির, রক্ত যাওয়ার অসুখ ছিলেন। এই অবস্থাতে উনার বাথরুমের রাস্তা দিয়ে রক্ত যেত, বাওয়াসির যাকে বলা হয়। এই রোগ অবস্থায় তিনি দেওবন্দ থেকে তিনি পাকিস্তানের পাঞ্জাবের বাহাওয়ালপুর পর্যন্ত এই মামলা লড়ার জন্য তিনি 4 বছর গিয়েছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেছিলেন, গলি কা কুত্তা हमसे बेहतर है अगर हम खत्म नबूवत का तहफ्फुज ना कर सके। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির ঐতিহাসিক কালজয়ী স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কথা, গলির কুকুর আমার থেকেও ভালো, আনোয়ার শাহ কাশ্মীরির থেকেও ভালো, আশরাফ আলীর থেকেও ভালো, হুসাইন আহমদ মাদানির থেকেও ভালো, গলির কুকুর আমাদের থেকেও ভালো, যদি আমরা খতমে নবুয়তের জন্য কিছু না করতে পারি। गली का कुत्ता हमसे बेहतर है अगर हम खत्म नबुव्वत का तहफ्फुज ना कर सके। भाई আনোয়ার শাহ কাশ্মীরি যদি এরকম কথা বলে আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? দায়িত্ব আছে না নাই? আমরা কাদিয়ানীদের ব্যাপারে বলতে চাই, সব ব্যাপারে ছাড় আছে, সাতিবে রসুল, রসুলের দুশমনের ব্যাপারে কোনো ছাড় নাই 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 না।
শাতিমে রসুল। কাবা যখন মক্কা বিজয় হয়, রসুল সবাইকে মাফ করেছিলেন, কিন্তু কয়েকজনকে মাফ করা হয় না। জানেন, ইবনে খিতান কাবা ধরেছিল, কাবার গিলাফ। আল্লাহ হুকুম করেছিলেন রসুলকে, ও শাতিমে রসুল, নবীর দুশ্মন, কাবার গিলাফ চিমটে ধরে আছে, কাবার গিলাফ থেকে ছিনিয়ে নিয়ে এসে তাকে জাহান্নামে পৌঁছানো হয়েছিল। এটা ইসলামের বিধান। শাতিমে রসুলের কোনো ক্ষমা নাই। সার সংক্ষেপ কথা, এই মুকদ্দমা হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের সূর্য আজহার মিনাস শামস, সূর্যের থেকে স্পষ্ট দালাইল 600 পৃষ্ঠার দলিল তিনি উপস্থাপন করেছিলেন। কয়শো পৃষ্ঠা? 600 পৃষ্ঠা। এই দালাইল উপস্থাপন করার পরে রায়ের জন্য পেন্ডিং ছিল এই মামলাটা। রায়ের জন্য যখন পেন্ডিং ছিল, তখন শেষ দিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি এই মামলা যিনি তদারকি করতেছিলেন, আল্লামা সাদেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনাকে বলেছিলেন, ও মৌলভী সাদেক, अगर मैं जिंदा रहा तो मैं राय खुद ही सुन लूंगा, और अगर मैं फौत हो गया तो ये क्या राय होता है, मेरे कब्र पे जाकर पढ़ के मुझे सुनाना, वरना मैं कब्र में भी राहत नहीं मिलेगा। তিনি বলেছিলেন, যদি আমি জীবিত থাকি তো এই মামলার রায় তো নিজ কানে শুনবো যেদিন রায় হবে, আর যদি আমি মারা যাই, এই রায় যখন বের হবে, আনোয়ার শাহ কাশ্মীরির কবরে গিয়ে তোমরা এই রায় পাঠ করে আমাকে শোনায় আসবা। আমি যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কিয়ামতের দিন শাফাআতে কুবরা পাই, আমি রাসূলকে বলবো, হুজুর আমি ততক্ষণ বেচেন ছিলাম কবরে যতক্ষণ এই মামলার রায় আমি না শুনেছি। 1926 হইতে মামলা চলমান। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওফাত মুবারক 28 মে 1933 সাল। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দেওবন্দে ইন্তেকাল মুবারক হলেন, মারা গেলেন, এরও 2 বছর পরে 7ই ফেব্রুয়ারি 1935 সালে এই বহলপুর কোর্টে আদালতে 200 পৃষ্ঠা ব্যাপী রায় বের হয়েছে যে কাদিয়ানীরা কাফের। এর ভিতরে কোনো সন্দেহ নাই, যারা সন্দেহ করবে তারাও কাফের। এই মর্মে রায় বের হয়েছিল মুকদ্দমা বহলপুর। এই রায়ের পৃষ্ঠাই হলো 200 পৃষ্ঠা। কিন্তু রায় ঘোষণা হলেই তো রায় হাতে পাওয়া যায় না। 1935 সালে রায় পেলেন, কিন্তু এই রায়ের কাগজ উলামায়ে কেরামদের হাতে আসতে আসতে সময় লেগে গেল আরো 10 বছর। 1945 সালে এই রায়ের কাগজ যখন পালেন আল্লামা সাদেক হোসেন সাহেব, তখন পাকিস্তানের পাঞ্জাবের সেই বাহাওয়ালপুর থেকে উলামায়ে কেরামের ওফাত দিয়ে কয়েক শত উলামায়ে কেরাম দেওবন্দে আসলেন। হযরত আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তখন দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস, উনাকে এসে আল্লামা সাদেক হোসেন সাহেব বললেন, হযরত अनवर शाह कश्मीरी ने जो राय की बात किया था, वो राय हम आज लेकर आया, हमको उनकी कब्र पे ले जाए, हम उनकी कब्र पे जाकर ये राय हम सुनाएंगे। हजरत अल्लामा हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैहि सह ওই যুগের সমস্ত আলা হযরত যারা ছিলেন, তিনারা সবাই আনোয়ার শাহ কাশ্মীরির কবরের পাশে গেলেন, গিয়ে সালাম আরজ করলেন, ফাতিহা খানি করলেন। 11,000 উলামায়ে কেরাম হুসাইন আহমদ মাদানীর নেতৃত্বে উনার কবরের পাশে দাঁড়িয়ে খতমে নবুয়তের কাদিয়ানীদের বিপক্ষে এই কাফের হওয়ার বাহলপুরের পুরা 200 পৃষ্ঠার রায় পাঠ করে শোনানো হয়েছিল। মুহতারাম হাজিরিন, আমি শুধু আপনাদের কাছে এতটুকু কথা বলি, আমাদেরকে আজ আমাদের দেশের ভিতরে ইসলামের নাম দিয়ে এই কাদিয়ানীরা আমার ভাইকে জাহান্নামী করছে, আমার বোনকে জাহান্নামী করছে, আমার বন্ধুকে জাহান্নামী করছে, আমার প্রতিবেশীকে জাহান্নামী করছে। তাদেরকে ধোঁকা দিয়ে ধোঁকাবাজি করে তাদেরকে জাহান্নামী বানাচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন। এই জন্য ওই যুগের উলামায়ে কেরাম বাহাস মুবাহেসা এবং লিটারেচার কিতাব
অনেক অনেক লিখেছেন। অন্তত দুটি কিতাবের নাম বললাম, উলামায়ে কেরামদের খোরাক হবে। একটা হলো হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির খাতমে নবুয়্বত, প্রত্যেক উলামায়ে কেরামের পড়া উচিত। আর যারা আপনারা আওয়াম সাধারণ মানুষ, হযরত আল্লামা শামসুদ্দিন কাসেমী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহির লিখিত কিতাব বাংলা কাদিয়ানী ধর্মমত, তারা যে কিভাবে আমার আপনার ভাই বোনদেরকে কাফের বানায়, জিন্দিক বানায় দিচ্ছে, তাদের স্বরূপ এই কিতাবের ভিতর উন্মোচন করেছেন। আপনারা এটা পাঠ করবেন তো ইনশাআল্লাহ, সুযোগ হলে পাঠ করবে। এটা একটা হাতিয়ার। হযরত আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন টুপি পরতেন না। এই মামলার জন্য ইংরেজরা ওনাকে জেলে নিছেন। কাদিয়ানীদের জন্য হাজার হাজার আলেমদেরকে ফাঁসি চড়াইছেন। এই গোলাম আহমদ কাদিয়ানী এই ব্যক্তিটা ছিল ব্রিটিশের একজন অফিসের পিয়ন। ব্রিটিশের একজন অফিসের পিয়ন। আশ্চর্য ব্যাপার, দুনিয়াতে যত নবী আসছেন, ওয়ারসাল্লাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন, 1 লাখ বা তার থেকে বেশি যত আম্বিয়া কেরাম আল্লাহ নবী নিয়ে আসছেন, দুনিয়ার কোনো নবী কানা হয় নাই, ল্যাংড়া হয় নাই, খুড়া হয় নাই। কিন্তু আশ্চর্য ব্যাপার, এই গোলাম আহমদ কাদিয়ানী এই বেচারা কিন্তু 1.5 ব্যাটারি, 1 চোখ ছিল না। এর 1 চোখ কি কানা, 1 চোখ কি। এ মারা গেছে পায়খানা খাইতে খাইতে। যেরকম আলহামদুলিল্লাহ, পৌঁছা ওহি বেখাক যাহা কা খবীর থা। তার শেষ মৃত্যু, তার যেমন কর্ম আল্লাহ তেমন, পায়খানা খাইতে খাইতে পায়খানার ভিতরে কি মারা গেছে। এমন খবিস বলে ওহি আসছে আল্লাহ আমার কাছে, বলছে আমার কাছে ইংরেজিতেও ওহি আসে। শুনছেন ওর কথা? উদ্ভট উদ্ভট। কখনো বলছেন আমি নবী, কখনো বলছেন নবীকে আমি নিজেই আল্লাহ। এমন মালউন, এমন অভিশাপ। হযরত আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী এবং কাজী সানাউল্লাহ আমরে তসরির রহমতুল্লাহ আলাইহি বহুত বাহাস হয়েছে। আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ খতমে নবুয়তের মুজাহিদে আজম ছিলেন। একবার একে বাগে পাইছে লাহোরে, ধরছে কাদিয়ানীকে। ওকে তো ইংরেজ সিপাহীরা পাহারা দিয়ে রাখতো। বলতে এই মিয়া, তুমি যে দাবি করো তুমি বলে নবী, তো অতীত যুগে যত নবী আসছেন সব নবীদের আগমনের খবর তার আগের নবী বলে গেছেন। তার যেমন বিশ্বনবী আসছেন, বিশ্বনবীর আগে হযরত ঈসা আলাইহিস সালাম আসছেন না। ঈসা আলাইহিস সালাম এসে বলছেন, বিশ্বনবীর খবর দিয়ে গিয়েছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। সংক্ষেপ কথা, আমার পরে যেই নবী আসবেন, খুলাসাতুল খুলাসা জামাল জাওয়ামে খুলাসা কথা বলছি, আমার পরে যে নবী আসবেন এই নবীর নাম হবে আহমদ। আমাদের নবীর এক নাম আহমদ না, আহমদও আছে, মুহাম্মদও আছে। রাসূলুল্লাহর বহু নাম। ইমাম জুজুলি 214টা দালাইলুল খায়রাতের শুরুতে নিয়ে আসছেন। এর থেকে আরো বেশি রাসূলুল্লাহর নাম আছে। তা আহমদও আছে, মুহাম্মদও আছে। তো আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী তো বহুত বড় মুনাজারে ইসলাম ছিলেন। আকলি দলিল দিতেন, নকলি কোরআন হাদিস তো দেয়া দরকার না। বলছে এই জানোয়ার, এই হিমার, এই ইবনে খিনজির, এখানে তো আহমদ বলছেন, তোর নাম তো গোলাম আহমদ, তোর নাম কি? তো এমন ধুরান্দর ছিল, খুব চিটিং বাজ ছিল। বলছে গোলাম বাদ দাও, আমার নাম আহমদ, গোলামটা বাদ দিয়ে দাও। তো আতাউল্লাহ শাহ বুখারী কইছে এই ইবনে খিনজির, ইবনে খিনজির, ইবনে খিনজির। ওর বাপও কিন্তু ইংরেজের দালাল ছিল। বলছে এই শুয়ারের বেটা শুয়ার, তোর নাম যদি গোলাম আহমদ থেকে গোলাম বাদ দিয়ে আহমদ তুই হয়, আমার নাম কি জানোস? আমার নাম হলো আতাউল্লাহ। আতা বাদ দে, আমি আল্লাহ তোরা নবী বানাই না। সুবহানাল্লাহ। এটা ছিল হাজের জবাব, আকলি জবাব। সেখানে মানুষের সামনে তার মুখোশ কি খুলে গেছে। বর্তমানে এই কাদিয়ানীদের হেডকোয়ার্টার হলো গ্রেট ব্রিটেন, ইংল্যান্ড, ইউকে। তাদের স্যাটেলাইট আছে লন্ডন থেকে। তারা কোটি কোটি, দেখেন ইহুদি নাসারারা পরিচালনা করে তাদেরকে। কারা করে? ইহুদি
খ্রিস্টান সবাই মিলে তাদেরকে দেয়। মির্জা বশির বর্তমানে যে এই কাদিয়ানীদের হেড, বাংলাদেশের বকশীবাজারেও এদের মসজিদ আছে, এরা নাম দেয় মসজিদ। আমরা বলি মসজিদ মুসলমানদের ইবাদতখানা, কাবার শাখা। কাদিয়ানীরা তারা উপাসনালয় বলতে পারে, মসজিদ বলতে পারবে না। আপনারা কি একমত? কাদিয়ানীরা বলে, কত বড় ধোঁকাবাজ, বলে আমরা আহমদিয়া মুসলিম জামাত। কি জামাত? গোলাম আহমদ থেকে আহমদিয়া মুসলিম জামাত, এইটা বলে মানুষদেরকে ধোঁকা দেয়। আমরা বলতে চাই, আমরা আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের সমস্ত ভাইদেরকে আমরা সজাগ করব। দেখব এরকম তো কোনো মানুষ এরকম তো দাওয়াত দিচ্ছে না, এরকম তো কারোর ঈমানকে কেড়ে নিচ্ছে না। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাজওয়াত, আমি একটু আগে বলেছি মোট গাজওয়াত, যেই যুদ্ধে নবী নিজে অংশগ্রহণ করছেন 27টা। পুরা মাদানী জিন্দেগির 10 বছর, আর মাক্কি 13 বছর, 23 বছর। মাদানী জিন্দেগির গোটা 10 বছরে গাজওয়াত হয়েছে 27, আর সারিয়া ছোট ছোট অভিযান, ছোট ছোট জিহাদ সহ সাহাবায়ে কেরামদের নিয়ে মোট হয়েছে 74টা। মোট কয়টা? মোট 74টা। ইতিহাস বলছে, তারিখ বলছে, বদরে শহীদ হয়েছে মাত্র 14 জন। উহুদে শহীদ হয়েছে কয়জন? 70 জন। বদরে কয়জন? বদরে 14 জন, উহুদে 70 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল মাদানী জিন্দেগির 10 বছরে গাজওয়াত এবং সারিয়া, ছোট বড় জিহাদ, গাজওয়াত, অভিযান সব মিলে 74টা জিহাদের ভিতরে সাহাবায়ে কেরাম মারা গেছেন হলো 259 জন। মোট কয়জন? এই সংখ্যাটা মনে রাখবেন, কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মক্কা শরীফ থেকে অনেক দূরে বর্তমান সৌদি আরবের রাজধানী রিয়াদ, এই রিয়াদের উত্তরে একটি এলাকা আছে ইয়ামামা। এই ইয়ামামায় একজন ভণ্ড নবী এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যার নাম হলো মুসাইলামা বিন হাবিব। রাসূলুল্লাহ তাকে বলেছেন মুসাইলামা কাজ্জাব, সে হলো সব থেকে বড় মিথ্যাবাদী। সব থেকে কি বড় মিথ্যাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় অভিযানের জন্য এদিকে মন দিতে পারেন নাই। হযরতে সিদ্দিক আকবরের খেলাফতের জামানায় এই ভণ্ড নবী মুসাইলামা মাথা চাড়া দিয়ে উঠল এবং সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব অর্ধেক আরবের নবী উনি, অর্ধেক আরবের নবী আমি। এই ব্যক্তিটার বয়স হয়েছিল 150 বছর। তারিখ কিতাবুল মাগাজির মধ্যে লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার বয়সের থেকেও তার বয়স বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা হযরত আব্দুল্লাহর বয়স থেকেও, যেদিন তিনি মারা যায় এই ইয়ামামার যুদ্ধে, এই ইয়ামামার এই ব্যক্তিকে শায়েস্তা করার জন্য হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম পাঠান আবু জেহেলের সন্তান, বিখ্যাত সাহাবী হযরতে ইকরামা বিন আবু জেহেলকে তিনি পাঠাইছিলেন প্রথম। সুবহানাল্লাহ, বিখ্যাত সাহাবী হয়ে গেছিলেন না, ফাতে মক্কার পরে মুসলমান হয়েছে না হযরতে ইকরামাকে। হযরতে ইকরামার বাহিনী অনেকটা পরাজিত হবে। এমন সময় সুরাহবিল বিন হাসান তার বাহিনীকে হযরত আবু বকর পাঠান, কিন্তু তিনিও প্রায় পরাজয়ের কাছাকাছি, কারণ এই ব্যক্তির ছিল 40,000 সশস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত যোদ্ধা মুসাইলামাতুল কাজ্জাবকে। যখন এই খবর আসলেন মদিনা পাকে, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দা সোর্ড অফ আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, দা সোর্ড অফ আল্লাহ, সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি, হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 21,000 সাহাবীকে নিয়ে ইয়ামামার জিহাদে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, খালিদ বিন ওয়ালিদ আসলেন, জিহাদ শুরু হলো। তাদের বাহিনী হলো 40,000, মুসলমানদের বাহিনী কত? 21,000। মদিনা থেকে মক্কা 500 কিলো, মক্কা থেকে রিয়াদ 1400 কিলো, রিয়াদ থেকে আরো 150 কিলো, এই প্রায় 1700-1800 কিলো পায়ে হেঁটে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনী ইয়ামামায় গিয়ে জিহাদ করলেন। দুনিয়াতে একটা বাগানকে বলা হয় মৌতের বাগান, হাদিকাতুল মৌত। সেই হাদিকাতুল মৌত বলা হয় ইয়ামামার যুদ্ধের ময়দানকে।
আল্লাহর তরবারি খালি